বন্ধুরা এখানে একটা ডেটাবেস দেওয়া আছে, তো এই ডেটাবেসটাকে যখন আমরা প্রেজেন্ট করতে চাই তখন সাধারণত এইভাবে আমরা ফিল্টার করি যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অ্যাডমিন ডিপার্টমেন্টে ফিল্টার করি, দেন আবার অ্যাডমিন দেখানো শেষ হলে আমরা অডিটটাকে ফিল্টার করি, দেন এরকম করে কিন্তু একটা একটা করে আমরা এখান থেকে ফিল্টার করে দেখি। সো আজকে আমি দেখাবো যে এই ফিল্টার ফর্মুলার পরিবর্তে স্লাইসার কিভাবে ইউজ করতে হয়, যেটা আরো স্মার্টলি হ্যান্ডেল করা যায়। তো আমরা এখানে যে কোনো একটা জায়গায় কার্সার রাখবো, কার্সার রাখার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবো, Ctrl+T প্রেস করলে এখান থেকে পুরো ডাটাবেসটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ওকে দিব, তাহলে এটা একটা টেবিলে পরিণত হবে। তো এবার টেবিলে পরিণত হওয়ার পরে এবার আমরা যাবো ইনসার্টে আসার পরে এই জায়গাটায় দেখবেন যে ফিল্টার নিচে এখানে অপশন আছে স্লাইসার। তো এই স্লাইসারে যখন আমরা ক্লিক করব, তো এই স্লাইসারে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনি কোন জিনিসটা ফিল্টার করবেন সেই জিনিসটাকে সিলেক্ট করে দেবো। তো আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করতে চাচ্ছি, সো আমি এই ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে দেবো, দেন আমি ওকে দিব। ওকে দিলে এখানে আরেকটা পপ আপ উইন্ডো চলে আসবে যে এই যেখানে যে কয়টা ডিপার্টমেন্ট আছে সে কয়টা ডিপার্টমেন্ট এখানে শো করবে। সো এখান থেকে যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে অ্যাডমিন ফিল্টার হচ্ছে, যদি অডিটে ক্লিক করি তাহলে অডিট ফিল্টার হচ্ছে, যদি সাপ্লাই চেইনে ক্লিক করি তাহলে সাপ্লাই চেইন ফিল্টার হচ্ছে। আবার এখানে যদি এই জিনিসটাকে কেটে দিই তাহলে কিন্তু এই জিনিসটা ফিল্টার কিন্তু উঠে গেল। এই জিনিসটা কিন্তু এই সাইডে আছে, এটাকে কিন্তু এখন দেখেন লম্বালম্বি আছে, এই জিনিসটা কিন্তু এভাবে রো আকারেও সিলেক্ট করতে পারবো। তো চলুন সেই জিনিসটা কিভাবে করবো। তো এটাকে টেনে এখানে আমরা সেট করে দেবো। এখানে সেট করে দেওয়ার পরে এই জায়গাটায় আমরা এখান থেকে টেনে এটাকে প্রথমে এখানে নিয়ে আসবো, দেন আরেকটু উপরে উঠাই দেবো, দেন এটাকে টেনে এ পাশে সেট করে দেবো, এটাকে টেনে এ পাশে সেট করে দেবো। সো এখানে কিন্তু নিচে নিচে আছে যে জিনিসটা দেখা যাচ্ছে না। সো এই জিনিসটাকে যখন আমরা এই রো আকারে নিব তখন এই যে এখানে দেখবেন যে কলাম নাম্বার আছে, সো ওখানে একটা কলাম নাম্বার ছিল যার কারণে লম্বা ছিল। সো এখানে আমরা যেহেতু ডিপার্টমেন্ট 5টা, আমরা এখানে 5 লিখে ইন্টার দিলাম। 5 লিখে ইন্টার দিলে এখানে দেখেন 5টা ডিপার্টমেন্ট কিন্তু এখানে রো আকারে চলে আসলো। সো আর একটু টেনে দিলে একটু সুবিধা হবে। এই যে এখন দেখেন যেখানে 5টা ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে যদি আমি অ্যাডমিনে ক্লিক করি তাহলে দেখেন এখানে অ্যাডমিন, যদি অডিটে ক্লিক করি তাহলে অডিট, যদি সাপ্লাই চেইনে ক্লিক করি তাহলে সাপ্লাই চেইন ফিল্টার হচ্ছে। আবার যদি এখানে ক্রস চিহ্ন দিই তাহলে কিন্তু এখানে ফিল্টারটা উঠে গেল। সো এই জিনিসটা কিন্তু ফিল্টারের পরিবর্তে আমরা স্লাইসার ইউজ করে জিনিসটাকে আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারি।